আজ আজ আমি ঠাকুরকে একটা প্রশ্ন করব। আমার কপালের দোষে সৌরভ কেন শাস্তি পাবে? কেন? ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। সৌরভকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি? 498 নন বেলেবল সুয়ারি কেস করেছে। বাবা প্লিজ দাঁড়িয়ে থাকো না, কিছু একটা তো করো। এই সুটকি, ওরে ধর, ধর ওরে। কি বলছো? কি অ্যারেস্ট করেছে মানে? এত কাঁদে নাকি শোনা? আমি আছি, বড় পিয়ে আছে, বাবাই চলে আসবে তো শোনা। এরকম ভাবে কাঁদে না, সবাই আছে, আমরা বাবাইকে ঠিক নিয়ে আসবো, দেখিস তোর বাবাই আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার সঙ্গে আর ওই দেখ অর্ক দাদাও ডাকছে, চল আমরা খেলি গিয়ে। আমরা তিনজনে মিলে এখন ওকে নিয়ে যাই, খেলা করবো। হ্যাঁ চল অর্ক, চল তো। দাদা, দাদা কি হয়ে গেল বলতো? আমি কবে তো বলেছিলাম যে লয়ারের সঙ্গে যোগাযোগ করা উচিত, তোরা কেউ আমার কথা শুনলি না। আচ্ছা এখন কি একবার আমাদের যাওয়া উচিত না থানায়? মানে বাড়িতে ওখানে একা একা কি করছে কে জানে বাবা। তাড়াতাড়ি ওকে নিয়ে লকআপে ঢোকাও। ওদিকে দেখার কিছু নেই, নেট সাইডটা করুন। ধরুন এখনো অনেক হ্যারাসমেন্ট বাকি আছে। সব নামে সব শিক্ষিত লোক তলে তলে কত খেলায় যে চলে। তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও সৌরভ, তাহলে আমি তোমার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। অ্যাডাল্টারি কেসে তুমি জেলে যাবে, আর ইচ্ছের কাস্টাডি কেসে ইচ্ছে আমার কাছেই থাকবে। কথাটা শুনুন না স্যার, ইচ্ছেকে সামলাও, ইচ্ছেকে নিয়ে যাও।
থেকে একভাবে বসে রয়েছো, আর কতক্ষণ এভাবে? সবাই চেষ্টা করছে আলো, আমি বলছি তোমায়, তুমি দেখো ছোট ঠাকুরপোর বেল খুব শিগগির হয়ে যাবে। ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না, তুমি দেখো। ও আজও কি করছে বলো তো? একা একা আমিও তোর পাশে নেই। ও সব শাস্তি যদি আমি নিতে পারতাম। তুমি কি কম শাস্তি পাচ্ছ? কোথায় পাচ্ছি দিদিভাই? সব শাস্তি তো সৌরভ পাচ্ছে, দোষ তো আমার। তুম করে জীবনে এসে পড়লাম। ও যখন বিয়ের কথা বললো, লোভের বসে রাজি হয়ে গেলাম, মা হওয়ার লোভে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, নতুন জীবন দিয়েছে আমাকে, তার জন্য আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। যে মানুষটা নিজের সন্তানকে আমার কোলে তুলে দিল শুধুমাত্র আমি নতুন করে বাঁচবো বলে, তার জন্য আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। দিদিভাই, ও তোমাকে খুব বড় মুখ করে বলেছিল না, যতদিন আলো আমার পাশে থাকবে ওর কোনো বিপদ হবে না। আমি তো কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না ওর জন্য। চুপচাপ বসে রয়েছি, কিচ্ছু করতে পারছি আর না, আর না দিদিভাই, আর না। কি আলো, আলো কোথায় যাচ্ছে তুমি? শোনো আলো, চলুন। কি ভেবেছে সোহানি এইভাবে আমাকে জব্দ করবে? এতই সোজা? আমি কিছুতেই আলোকে ছাড়বো না। আমার ভালোবাসা অত ঠুনকো না। আমি আলোকে ভালোবাসি, আর ওকে সারা জীবন ভালোবাসবো। আমি জানি ও আমার পাশে থাকলে আমি সারা জীবন সমস্ত বিপদ থেকে মুক্তি পাবো। হ্যালো, আমি তোমাকে আগেও বলেছি যে আমি সোহানিকে ভালোবাসতাম, কিন্তু এখন সেই জায়গাটা আর নেই। আর কোনো দ্বিধা নেই সৌরভ, এবার আমি সোহানির মুখোমুখি হব। আজ সোহানি অন্য আলোকে চিনবে। তুমি যতক্ষণ আমার পাশে আছো, আলো হার মানবে না। লাগলো চোখে